যাই হোক, তো ডাবল পয়েন্টারের কনসেপ্ট আমি একটা অন্য ভিডিও শেয়ার করবো যেখানে ডাবল পয়েন্টারের কনসেপ্টটা আছে, তো ওটা তোমরা দেখে নেবে। তোমাদের তো সিএ ক্লাসরুম শেয়ার করাই আছে আমার, ফুল ক্লাসরুম, তো ওখান থেকে তোমরা ডাবল পয়েন্টার তোমরা অ্যাক্সেস করবে। তো এই হচ্ছে তোমার ডাবল পয়েন্টারের কনসেপ্ট। আর যদি আমি চাইছি যে তোমার যদি আমি ভাবি যে স্টার অফ পিকে প্রিন্ট করবো, আমাকে কি দেখাবে স্টার অফ পিকে প্রিন্ট করলে? পার্সেন্টেজ ডি করে আমি এখন স্টার অফ পিকে প্রিন্ট করবো। স্টার অফ পি বলতো কি দেখাবে স্টার অফ পিকে প্রিন্ট করলে? আমি একটা কি করলাম, 5 দেখাবে। দেখো তো 5 দেখাচ্ছে কিনা, 5 দেখাবে। দেখো তো 5 দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে। দেখো দুবার 5 থেকে দেখিয়েছে আমাকে, ঠিক আছে। আর যদি আমি তোমার ধরো যদি তোমার সিম্পল যদি তোমার একে প্রিন্ট করি, আমাকে তো 5ই দেখাবে একে প্রিন্ট করলে, কোনো সমস্যা নেই। ওকে, so that is a basic purpose of pointer to pointer. Okay, basic purpose of pointer to pointer. তো এবার আমরা যে কনসেপ্টটা আমরা আবার আসবো সেটা হচ্ছে যে আমরা একটা ছোট্ট কনসেপ্ট আমরা এর আগে আমরা দেখে নেবো, সেটা হচ্ছে যে অ্যারে অফ পয়েন্টার। ওকে, অ্যারে অফ পয়েন্টার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার। অ্যারে অফ পয়েন্টার, চলো, এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, অ্যারে অফ পয়েন্টার। তারপর আমরা অ্যারের সাথে পয়েন্টারের কি রিলেশনস, অ্যারে ভার্সেস পয়েন্টার, সেই কনসেপ্টটা আমরা এরপরেই আমরা পড়বো, অ্যারে ভার্সেস পয়েন্টার। তো আমরা সবাই জানি যে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ ভেরিয়েবলস অফ দ্য সেম টাইপ, আর যাকে আমরা অ্যাক্সেস করি একটা কমন একটা নাম দিই, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এলিমেন্ট গুলো আমার অ্যারে, তাকে আমরা রেফারেন্স করি বা অ্যাক্সেস করি তার ইন্ডেক্স দিয়ে, নাম্বারের সাথে। আমার ইন্ডেক্স তোমার শুরু হয় স্টার্টিং ফ্রম দ্য 0। ওকে, তো আবার জানি যে পয়েন্টার তোমার হচ্ছে একটা ভেরিয়েবল, যে পয়েন্টার ভেরিয়েবলটা তোমার স্টোর করে অন্য একটা ভেরিয়েবলে তোমার অ্যাড্রেসকে স্টোর করে। কারণ পয়েন্টার তোমার একটা পাওয়ারফুল টুলস, যার হেল্প নিয়ে আমরা কোনো ডিরেক্ট কোনো মেমোরি অ্যাক্সেস করতে পারি। তার জন্য কিন্তু এটা খুব পাওয়ারফুল একটা টুলস, বা আমরা কোনো মেমোরি অ্যাক্সেস যেমন করতে পারি, আমরা কিন্তু ম্যানিপুলেশনও করতে পারি। এটা আমাদের আমরা কিন্তু জেনে এসেছি, মানে আমরা পড়ে এসেছি। তো এখন আমরা তোমার দেখাবো অ্যারে অফ পয়েন্টারের কনসেপ্ট। ধরে নেওয়া যাক যে আমার একটা অ্যারে আছে, এরকম ধরে নাও একটা অ্যারে আছে ইন্টিজার a অফ 5, তার মধ্যে ধরে নাও তোমার 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে। এবার এই 5টা এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এই 5টা এলিমেন্টকে যদি আমি তোমার ধরে নাও অ্যাক্সেস করতে চাই পয়েন্টারের হেল্প নিয়ে, যদি আমি অ্যাক্সেস করতে চাই, তো তাহলে আমরা কিভাবে করতে পারি? না, আমি ধরে নাও তোমার লিখলাম হয়তো যে ফর i is equal to 0, i less than 5, i plus plus, ওকে, i plus plus, দেন আমি এখন দেখো প্রিন্ট করেছি যে আমি অ্যারের প্রতিটা নাম্বারকে আমি ডিসপ্লে করব। পার্সেন্টেজ ডি আমরা হলে কি লিখি, যে আমি যদি ভাবি যে অ্যারের প্রতিটা নাম্বারকে ডিসপ্লে করবো, তাহলে আমরা কি লিখি বলো তো? কি লিখি আমরা? কি লিখি বলো আমরা? a of i। ভেরি গুড। আমরা a of 5 কেন? আমি তো 5টা নাম্বারকে ডিসপ্লে করব, a of i লিখবো। i যখন 0 তখন আমাকে দেখাবে 0টা আমার এর ফার্স্ট লোকেশনের কন্টেন্টটাকে, a of 0 এর কন্টেন্ট, তারপরে a of 1 এর কন্টেন্ট। আমি এখানে a of i লিখে আমরা এটাকে আমরা অ্যাক্সেস করি, a of i লিখে আমরা অ্যাক্সেস করি। আর যদি আমাকে বলে এটাকে পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে হবে, তখন কিন্তু আমরা a of i লিখবো না, তখন কিন্তু আমাকে পয়েন্টারের কনসেপ্ট ব্যবহার করতে হবে। কিভাবে তখন অ্যাক্সেস করার জন্য কিন্তু আমরা এখানে লিখবো তখন যে স্টার অফ a প্লাস i। ওকে, স্টার অফ a প্লাস i। তাহলে তার মানেটা হচ্ছে যে a প্লাস i টা হচ্ছে অ্যাড্রেস। কেন না, আমার দেখো এটা তোমার হচ্ছে a, আর তার প্লাস i করেছি মানে দেখো তার 0th লোকেশন। তাহলে আমার a অ্যারের তোমার 0th লোকেশন হচ্ছে, তার মধ্যে তোমার কন্টেন্ট আছে 1, কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে a প্লাস i। আর a প্লাস i অ্যাড্রেসের যে কন্টেন্টটা আমরা অ্যাক্সেস করতে চাইছি, দ্যাট ইজ আ স্টার। তাহলে আমাকে i যখন 0 তখন কিন্তু আমাকে দেখাবে 1, i যখন 1 তখন আমাকে দেখাবে 2, i যখন 2 তখন আমাকে দেখাবে 3, i যখন 3 তখন আমাকে দেখাবে 4, আর i যখন 4 তখন আমাকে দেখাবে 5। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো অ্যারে থেকে আমরা কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারি। আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যেটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। না, ধরে নেওয়া যাক আমার এখানে একটা অ্যারে আছে, যার সাইজটা হচ্ছে ইন্টিজার a of 5। আমি এখানে তা ইনিশিয়ালাইজ করে দিয়েছি অ্যারেটাকে ডিরেক্ট,
a of 5 is equal to আমি এখানে পাঁচটা নাম্বার নিচ্ছি 1, 2, 3, 4, 5। ওকে, আমার পাঁচটা নাম্বার আছে অ্যারেতে। আমি এবার এটাকে তোমার ডিরেক্ট তোমার পয়েন্টার দিয়ে আমি অ্যাক্সেস করব। printf পার্সেন্টেজ ডি। এটা যদি আমরা বুঝতে না পারি আমরা কিন্তু আমি আরেকটা রকম ভাবে আমি দেখাবো কি করে অ্যারেকে অ্যাক্সেস করা যায় পয়েন্টার দিয়ে। সেম কনসেপ্ট, আমি একটু আরেকটু এলাবোরেট করবো কনসেপ্টটাকে যদি তোমরা এটাকে বুঝতে না পারো। স্টার অফ a প্লাস আই, স্টার অফ a প্লাস আই। ওকে, দিয়ে আমি এখন এখানে সেমিকোলন দিয়ে আমি এটা শেষ করে দিচ্ছি। আমি ধরো তোমার পার্সেন্টেজ 2d করছি বা 3d করছি, তাতে একটু গ্যাপ দিয়ে আমাকে নাম্বারগুলোকে দেখায়, মানে 1, তারপর একটু গ্যাপ দিয়ে আমাকে দেখাবে 3, তিনটে স্পেস দিয়ে আমাকে দেখাবে 2, আবার তিনটে স্পেস দিয়ে আমাকে দেখাবে 3। তাহলে আমি কোডটাকে রান করছি। আমাদের একটা কম্পাইলেশন আমাকে একটা এরর দেখাচ্ছে, ঠিক আছে, আমাকে একটা কম্পাইলেশন আমাকে এরর দেখাচ্ছে। কেন? আমাকে একটা আইটা আমি এখানে ডিক্লেয়ার করিনি, তাহলে পাশে আমি আইটাকে ডিক্লেয়ার করে দিই, ইন্টিজার আই। এবার তখন রান করছি কোডটাকে। আমার দেখাচ্ছে অনলি, আমাকে দেখাচ্ছে 1k। কেন দেখাচ্ছে? আমি কোনো ফর লুপ ব্যবহার করিনি, তাহলে আমার আইটা কিন্তু ফার্স্ট তোমার 0 দিয়ে আমাকে ইনিশিয়ালাইজ হয়েছে বলে আমাকে ফার্স্টে আমাকে প্রথম লোকেশন আমাকে দেখাচ্ছে। আমি একটা ফর লুপ নিই, আমাকে তো ফরের মধ্যে তোমার আমি যখন আই লিখেছি তোমার যেহেতু, তাহলে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 5, আর তোমার এখানে করি আই প্লাস প্লাস দিয়ে তার মধ্যে আমরা এটাকে এবার ডিসপ্লে করার চেষ্টা করি। ওকে, আমি এবার এটাকে ডিসপ্লে করছি। এবার দেখো রান করছি কোডটাকে, দেখাচ্ছে 1, 2, 3, 4, 5। আর তোমার যদি এবার আমি তোমাকে যদি বলি যে a প্লাস আই মানে হচ্ছে অ্যাড্রেস, আর স্টার অফ a প্লাস আই মানে কিন্তু তার কন্টেন্ট। ওকে, তো আমি তোমাকে এখন অ্যাড্রেস তোমাকে আমি প্রিন্ট করে দেখাবো। পার্সেন্টেজ ইউ দিয়ে একটা তোমার স্ল্যাশ একটা এন দিলাম, যাতে আমাকে 5টা অ্যাড্রেস যাতে আমাকে পরপর লাইন বাই লাইন দেখায়। দিয়ে আমি তোমার স্টার্টটাকে এখান থেকে সরিয়ে দিলাম। মানে আমি তোমার চাইছি যে আমার এই 1, 2, 3, 4, 5 মেমোরিতে তোমার যে অ্যাড্রেসে স্টোর হয়েছে সেই অ্যাড্রেসগুলো আমি এখন দেখবো। দেখো আমি এখন রান করছি কোডটাকে। আমি তোমার কি লিখেছি? a প্লাস আই লিখেছি। দেখো আমি রান করছি কোডটাকে। দেখো পাচ্ছি 5টা অ্যাড্রেস, দেখো পাচ্ছি, দেখো তো 5টা অ্যাড্রেস পাচ্ছি কিনা। দেখো আমার কিন্তু তোমার যে কোনো অ্যাড্রেস তোমার আসতে পারে, কিন্তু এটা ভ্যারি করতে পারে। দেখো প্রথম অ্যাড্রেস দেখো তোমার, দেখো লাস্টে কি আছে, দেখো 88, তারপর তোমার কি আছে 92। দেখো তোমার 4-এর ডিফারেন্স, তাই না? কেন না? আমার কিন্তু অনলাইন কম্পাইলারে তোমার কিন্তু একটা ইন্টিজার ভ্যারিয়েবল তোমার কিন্তু 4 বাইট করে স্পেস নেয়, বলে তোমার 4-এর ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে a প্লাস আই মানে হচ্ছে স্যার অ্যাড্রেস, আর স্টার অফ a প্লাস আই মানে হচ্ছে কন্টেন্ট, তাই তো? ইয়েস অর নো? a প্লাস আই মানে তোমাদের অ্যাড্রেস, তার মানে আমরা এখানে মিন করতে পারলাম। আর স্টার অফ a প্লাস আই মানে কি হবে? তোমার কন্টেন্ট হবে। ওকে, তাহলে এই কনসেপ্টের উপরে বেস করে আমরা কিন্তু অ্যারে অফ পয়েন্টারে কিন্তু আমরা কিছু এখন আসেনি। আমি এখন জাস্ট তোমাকে দেখাচ্ছি যে পয়েন্টারের সাথে অ্যারের কি সম্পর্ক। এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টার ভার্সেস অ্যারে, যে বাই ইউজিং পয়েন্টার আমরা কিভাবে অ্যারেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো তার কিন্তু কনসেপ্টটা হচ্ছে এটা। কিন্তু আমি কিন্তু এখানে কোথাও আমি কিন্তু পয়েন্টার আমি ইউজ করিনি, আমি অনেক পয়েন্টার তোমার জাস্ট একবার ডিরেক্ট ইউজ করেছি। এই কাজটা কি আমরা অন্যভাবে আবার কাম করে করতে পারি? দেখো এই সেম কাজটা না, ধরে নেওয়া যাক আমার কাছে তোমার একটা পয়েন্টার ভেরিয়েবল আছে ইন্টিজার স্টার অফ পিটিআর, আর ধরে নাও আমার কাছে তোমার একটা অ্যারে আছে ইন্টিজার a অফ 5, যার মধ্যে আমার 5টা নাম্বার আছে 1, 2, 3, 4, 5। আমি এখন পয়েন্টারটাকে বলছি যে পয়েন্টার তোমাকে আমি একটা অ্যাড্রেস অ্যাসাইন করছি অ্যারের ফার্স্ট যে নাম্বারটা আছে তার। আমি তখন তোমার কি লিখছি? a অফ 0। মানে আমার অ্যারেতে তোমার যে প্রথম যে কন্টেন্টটা অর্থাৎ 1 বা প্রথম যে এলিমেন্টটা তার অ্যাড্রেসটা আমি অ্যাসাইন করলাম কাকে? পিটিআর কে। তাহলে পিটিআর কিন্তু এখন পয়েন্ট করছে 1 এর অ্যাড্রেসটাকে, সে কিন্তু এখন পয়েন্ট করছে, বা 1 কে সে এখন পয়েন্ট করছে, ঠিক আছে? সে এখন কিন্তু 1 কে পয়েন্ট করছে। আমি এবার একটা ফর লুপ লিখছি, ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস। আমি কিন্তু পয়েন্টারটা হেল্প নিয়ে কাজটা করবো। আমি তখন এখানে দেখো প্রিন্ট করছি কন্টেন্ট গুলো, আমি তখন প্রিন্ট করবো। এবার 1, 2, 3, 4, 5 কে এখন প্রিন্ট করবো। আমি কি লিখছি না, পার্সেন্টেজ ডি কমা পিটিআর প্লাস আই উইদিন ব্র্যাকেটের আগে একটা স্টার বসিয়ে দিলাম। দেখো সেম কনসেপ্ট, তোমার ফরটাকে শেষ করে দিলাম। তাও কিন্তু আমাকে 1, 2, 3, 4, 5 তোমাকে দেখাবে। ব্যাপারটা কি? আমি ওখানে তোমার ডিরেক্ট ইউজ করেছিলাম a প্লাস আই, আর আমি একটা পয়েন্টার নিয়ে পয়েন্টারটাকে আমি তোমার অ্যাসাইন করছি আমার অ্যারের প্রথম যে কন্টেন্ট তার অ্যাড্রেসটাকে অ্যাসাইন করছি। এবার তোমার বলে দিচ্ছি যে আই যখন 0 তখন তোমার স্টার অফ পিটিআর প্লাস 0। তোমার হচ্ছে তোমার পিটিআর প্লাস 0 মানে কি? তোমার অ্যাড্রেসটা, আর তার স্টার মানে কি? তার কন্টেন্টটা। তাহলে আমার 0 ইন্ডেক্স তোমার যে কন্টেন্টটা আছে তার ভ্যালু হচ্ছে আমার 1।
তাই যখন তোমার বেড়ে যখন 1 তখন দেখো পিটিআর প্লাস 1 তার স্টার মানে কি না আমার এখন পিটিআর তোমার কিন্তু পয়েন্ট করবো কিন্তু 2k, আর তাহলে আমার পিটিআর প্লাস 1 অ্যাড্রেসে আমার কি কন্টেন্ট আছে না 2 আছে, আমাকে 2 দেখাবে। তো এইভাবে কিন্তু আমরা 1 2 3 4 5 কিন্তু আমরা কিন্তু ডিসপ্লে করতে পারি সেম কনসেপ্টের হেল্প নিয়ে। তাহলে আগের কোডটা আর এখনকার কোডটা কিন্তু অনেকটা সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায় না আমি এখানে তোমার ডিরেক্ট আমি স্টার অফ এ প্লাস আই লিখে দিয়েছিলাম, আর এখানে আমি কি করছি আমি আরেকটা পয়েন্টার ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার স্টার অফ পিটি, মানে আমি একটু ঘুরিয়ে নাক দেখাচ্ছি আর কিছু নয়, ইন্টিজার স্টার অফ পিটিআর। আমি এখন পিটিআর কে বলছি যে পিটিআর তোমাকে আমি অ্যারের প্রথম যে আমার যে প্রথম যে লোকেশনটা তাকে আমি তোমার তার অ্যাড্রেস আমি তোমাকে অ্যাসাইন করছি। আমি তখন লিখছি এখানে % a of 0, দেন আমি এখন যখন অ্যাক্সেস যখন করছি আমি তখন এখানে কি লিখছি স্টার অফ পিটিআর প্লাস আই, স্টার অফ আমি তখন এখানে লিখছি পিটিআর প্লাস আই করে আমি এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করছি। আমাকে একটা %u রাখলে হবে, আমি তো অ্যাড্রেস করছি না, আমি এখানে কন্টেন্টটা করছি মানে %d। এবার তখন রান করছি কোডটা, আসছে 1 2 3 4 5, তাই তো। আমার তো টার্গেটটা কি আমি অ্যাক্সেস করব, অ্যারে নাম্বারগুলোকে আমি অ্যাক্সেস করব। তো সেই অ্যাক্সেস করার জন্য আমরা কিন্তু দেখো দুটো ওয়ে ফলো করলাম। আমি ডিরেক্ট স্টার অফ এ প্লাস আই করতে পারতাম, তা না করে আমি একটা পয়েন্টার নিয়ে তাকে আমি অ্যাসাইন করেছি অ্যারের প্রথম যে কন্টেন্ট তার অ্যাড্রেস, দেন তার হেল্প নিয়ে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করছি, আর কিছু করিনি। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো যে এই স্টার অফ পিটিআর প্লাস 1 এর আই এর হেল্প নিয়ে কিন্তু আমরা এখন অনেক কিছু কাজ করতে পারি। আমি তোমাকে যদি বলি যে অ্যারে অফ নাম্বারসে যোগ করতে হবে, পারবে করতে। অ্যারে অফ নাম্বারসে যোগ করতে হবে, পারবে করতে। বাই ইউজিং পয়েন্টার, অ্যারে অফ নাম্বারসে তোমার যোগ করবো বাই ইউজিং পয়েন্টার। ধরুন আমি এখানে সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়ালস টু 0, সাম ইকুয়ালস টু 0। এবার এই ফরের মধ্যে তোমার কি লিখছি আমরা, দেখো লিখছি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস উইদিন ব্র্যাকেট স্টার অফ আবার ব্র্যাকেট পিটিআর প্লাস আই, ওকে সেমিকোলন। আমার কিন্তু সাম ক্যালকুলেট হয়ে গেল। আমি আবার কি করব, ফরের বাইরে গিয়ে আমি সামটাকে ডিসপ্লে করে দেবো, printf %d, ওকে %d ডবল কোট কমা, আমি এখানে তোমার ডিসপ্লে করছি সামের ভ্যালুটাকে। দেখো এটা যে আমার রান করে কিনা দেখি আমরা। ঠিক আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই, কারণ দেখো আমার কিন্তু কন্টেন্ট মানে কিন্তু এখন স্টার অফ পিটিআর প্লাস আই। তাহলে আই যখন 0 তখন তোমার প্রথম কন্টেন্টটা হচ্ছে 1, আই যখন 1 তখন দেখো 2, আমি যোগ করছি আর সামের মধ্যে তোমার রেখে দিচ্ছি। দেখো কোনটাকে রান করছি, আসছে 15, যোগফলটা আসছে। তাহলে এখন যদি আমরা অ্যারে যদি আমরা পয়েন্টারের হেল্প নিয়ে যদি কোনো অ্যারেকে নিয়ে আমরা কাজ করতে চাই, তখন কিন্তু আমাকে অবভিয়াসলি আমাকে মনে রাখতে হবে যে স্টার অফ পিটিআর প্লাস আই মানে হচ্ছে আমার কন্টেন্ট, আর শুধুমাত্র পিটিআর প্লাস আই মানে হচ্ছে আমার অ্যাড্রেস। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কোনো অ্যারেকে আমরা অ্যাক্সেস করতে পারি পয়েন্টারের হেল্প নিয়ে। তাহলে এই কনসেপ্টের হেল্প নিয়ে আমরা কিন্তু তোমার অ্যারে দিয়ে তোমার যতগুলো প্রোগ্রাম করে এসেছি সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু আমরা বাই ইউজিং পয়েন্টার করতে পারি অ্যারে অ্যাক্সেস করে। তার কিন্তু কনসেপ্টটা কিন্তু কিছুই নয়, জাস্ট আমাকে এই অ্যারের প্রথম যে কন্টেন্ট তার অ্যাড্রেসটাকে আমাকে ফার্স্টে পিটিআর কে আমাকে অ্যাসাইন করতে হবে, তারপর আমরা পিটিআর নিয়ে কাজ করবো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্ট বাই ইউজিং পয়েন্টার। তোমাকে হয়তো পরীক্ষায় কোশ্চেন দেবে যে হাউ টু অ্যাক্সেস অ্যারে এলিমেন্ট বাই ইউজিং পয়েন্টার, কি করে তুমি অ্যারে এলিমেন্ট গুলোকে তুমি পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করবে। তার কিন্তু এক্সাম্পলটাই হচ্ছে এটা, যে আমরা কি করে অ্যারে অফ নাম্বারস কে আমরা মানে পয়েন্টার দিয়ে আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে, বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? রিপ্লাই করো, সবার ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা আর একটা কনসেপ্টে আমরা আসছি, সেটা হচ্ছে যে এটা আমরা কি করলাম না অ্যারে অফ পয়েন্টার টু ইন্টিজার করেছিলাম অ্যাকচুয়ালি, যে আমরা অ্যারে দিয়ে কোনো ইন্টিজার কোনো আমরা পয়েন্টার দিয়ে কোনো ইন্টিজার অ্যারেকে আমরা অ্যাক্সেস করেছি। ওকে, তাহলে আমাদের আসল কনসেপ্টটা কি না, আসল কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যারে অফ পয়েন্টার। আমরা এখন দেখবো অ্যারে অফ পয়েন্টারের কনসেপ্ট। ওকে, যেটা দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম সেটা না করে আমি ফার্স্টে অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করা হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো অ্যারে অফ পয়েন্টার। অ্যারে অফ পয়েন্টার, ধরে নাও আমি তোমাকে বললাম যে 5টা পয়েন্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে, তখন তুমি খাতা পেন নিয়ে বসে তুমি তখন লিখতে শুরু করে দিচ্ছ যে স্যার ইন্টিজার স্টার অফ p1
কমা দিয়ে স্টার অফ P2, কমা দিয়ে ধরে নাও স্টার অফ P3, কমা দিয়ে ধরে নাও স্টার অফ P4। আমি তোমাকে 5টা পয়েন্টার তোমাকে আমি ডিক্লেয়ার করতে বলেছি, স্টার অফ P5, কমপ্লিট তোমার কাজ। আর তোমার ধরো না 5টা তোমার ইন্টিজার ভ্যালু আছে, ধরো না ইন্টিজার a is equal to 5, b is equal to 6, c is equal to 7, d is equal to 8, আর ধরো না e is equal to 9। এবার তো আমি বললাম যে প্রত্যেকটা পয়েন্টারকে একটা করে ভ্যালুর অ্যাড্রেস দিয়ে দাও। তুমি তখন কি করছো না, p1 equals to ampersand a সেমিকোলন, p2 equals to ampersand b সেমিকোলন, p3 equals to ampersand c, p4 equals to ampersand d, আর p5 equals to ampersand e। আমি কিন্তু দেখো সেমিকোলন দিয়েছি কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের মাঝখানে মাঝখানে। আমি কিন্তু লাইন বাই লাইন লিখতে পারতাম, কারণ আমার এখানে স্পেসটা কম আছে বলে আমি কিন্তু লাইন বাই লাইন লিখছি না। এবার তুমি কি করছো না, তুমি একটা সাম বলে ভেরিয়েবল নিচ্ছ, ইন্টিজার সাম ইকুয়ালস টু 0। এখন তুমি সাম করছো, সাম ইজ ইকুয়াল টু স্টার অফ P1, কারণ স্টার অফ P1 মানে তোমার কন্টেন্ট বোঝাবে, প্লাস স্টার অফ P2 প্লাস স্টার অফ P3 প্লাস স্টার অফ P4 প্লাস স্টার অফ P5। তুমি এখন 5টা নাম্বারের মধ্যে যোগ করলে, তুমি সামটাকে প্রিন্ট করে দিলে। তুমি এখন সামটাকে প্রিন্ট করে দিলে যে সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে সাম। তোমার সাম তোমাকে দেখাবে 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 এর যা সাম হয় তোমাকে সাম দেখাবে, কোনো সমস্যা নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি 5টা পয়েন্টারকে ডিক্লেয়ার করাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আমি এখানে 5 বার 5টা পয়েন্টারকে আমি তোমার ডিক্লেয়ার করলাম। কিন্তু এই ডিক্লারেশনটা আমার এরকম ভাবে না করে যদি আমরা এরকম ভাবে ডিক্লেয়ার করতাম ইন্টিজার স্টার অফ ptr অফ 5, তখন তাকে বলা হয় অ্যারে অফ পয়েন্টার। যে আমার এটা একটা পয়েন্টার ভেরিয়েবল, কিন্তু এটা অ্যারে, তার মধ্যে এটা অ্যারে অফ পয়েন্টার ভেরিয়েবল। কেন না, আমি এই স্টার অফ ptr 5 মানে হচ্ছে যে আমার কিন্তু এখানে 5টা পয়েন্টার আছে। কি কি না, প্রথম পয়েন্টারে তোমার নাম হচ্ছে ptr অফ 0, সেকেন্ড পয়েন্টারে তোমার নাম হচ্ছে ptr অফ 1, আর লাস্ট পয়েন্টারে তোমার নাম হচ্ছে ptr অফ 4। তাহলে আমি কেন 5টাকে আমি এইভাবে তোমার ডিক্লেয়ার করতে যাবো সেপারেটলি? আমি তো একটা লাইন জাস্ট লিখেই তো আমি তোমার ডিক্লেয়ারটা করে ফেলতে পারছি 5টা পয়েন্টারকে। এবার তুমি অ্যাসাইন করো ptr অফ 0 ইজ ইকুয়াল টু ampersand a, ptr অফ 1 ইজ ইকুয়াল টু ampersand b করতে পারো, দিয়ে তুমি এবার যোগ করতে পারো। তাহলে আমি একসঙ্গে অনেকগুলো পয়েন্টারকে ডিক্লেয়ার না করে তাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যেই কিন্তু তোমার 5টা পয়েন্টারকে ডিক্লেয়ার করতে পারি। আমার তখন কিন্তু ভেরিয়েবলের নামটা কিন্তু একটাই ptr, কিন্তু তার ডিফারেন্ট ইন্ডেক্সের জন্য কিন্তু আমার পয়েন্টারগুলো কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। তো ফার্স্ট পয়েন্টারে তোমার নাম হচ্ছে ptr 0, তারপর একটা ptr 1, তারপর একটা ptr 2, ptr 3, ptr 4, আর হচ্ছে ptr লাস্ট তোমার হচ্ছে ptr 4। ঠিক আছে, তাহলে একটা পয়েন্টারকে যখন আমরা ডিক্লেয়ার করছি তখন যদি ডিক্লেয়ার করার সময় যদি আমরা অ্যারে নিই তখন তাকেই বলা হয় অ্যারে অফ পয়েন্টার। তো এটা হচ্ছে আমাদের অ্যারে অফ পয়েন্টারের একটা এক্সাম্পল। এটা আমাদের ডিফারেন্ট টাইপের হতে পারে। এটা তোমার যেমন ইন্টিজার টাইপের একটা অ্যারে অফ পয়েন্টার, আমি চাইলে কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের কোনো অ্যারে অফ পয়েন্টার ইউজ করতে পারি, যে ফ্লোট স্টার অফ ptr অফ 5, ক্যারেক্টার স্টার অফ ptr অফ 5 ইউজ করতেই পারি, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে অফ পয়েন্টার। অ্যারে অফ পয়েন্টার, তো আমরা ডিফারেন্ট টাইপের কিন্তু আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ধরে নাও আমরা ক্যারেক্টার অ্যারে অফ পয়েন্টার নিয়ে কাজ করি। ধরে নাও ক্যারেক্টার অ্যারে অফ পয়েন্টার মানে অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার। ঠিক আছে, অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার। না ধরে নেওয়া যাক আমার ধরুন একটা এরকম একটা ক্যারেক্টারকে আমি ধরে নাও একটা অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার আমরা ইউজ করছি, যে ক্যারেক্টার স্টার অফ নেম ওপেনিং ক্লোজিং। এটা কিন্তু হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার, অর্থাৎ টাইপটা কি না ক্যারেক্টার, আর এটা কিন্তু একটা অ্যারে অফ পয়েন্টার স্টার নেম অফ। আমি কিন্তু কোনো সাইজ দিইনি, সাইজ না দিয়েও কিন্তু আমরা কোনো অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি বা নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তখন কম্পাইলার তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার সাইজটাকে সে কিন্তু অ্যাসাইন করে নেবে। আমি ধরুন এর মধ্যে তোমার 3টে ভ্যালুকে অ্যাসাইন করছি, এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেল কিন্তু, তাই না? আমি ধরুন তোমার এখানে তোমার ফার্স্ট লাইনে তোমার রাখছি হয়তো অমিত, তারপরে তোমার রাখছি হয়তো তোমার রোহিত, ওকে, আর তারপর তোমার ধরো রাখছি হয়তো রানা, ওকে। তোমার 3টে স্ট্রিংকে এখানে আমি স্টোর করলাম, ইনিশিয়ালাইজ করলাম 3টে স্ট্রিং দিয়ে। এবার আমি তোমার ডিসপ্লে করছি প্রিন্টএফ পার্সেন্টেজ এস, আমি তো স্ট্রিংকে ডিসপ্লে করব, পার্সেন্টেজ এস। আমি এখন দেখো ডিসপ্লে করছি নেম অফ 1 কে আমি ডিসপ্লে করছি।
তাহলে আমাদের কি আউটপুট আসবে বলো তো? নেম অফ ওয়ান এর মধ্যে কি আছে বলো? নেম অফ ওয়ান এর মধ্যে কি আছে? কোনটা নেম অফ ওয়ান? এই তিনটে নামের মধ্যে তোমার কোনটা নেম অফ ওয়ান? রোহিত। তখন আমাকে দেখাবে রোহিত আসবে, তখন দেখাবে রোহিত। তোমরা পাচ্ছি তো যে একটা আমি একটা অ্যারে অফ পয়েন্টার নিয়েছি, টু ক্যারেক্টার দিয়ে আমরা দেখো তোমার কিন্তু আমি এখানে কিছু স্ট্রিং কে স্টোর করেছি, স্টোর করে আমি দেখো কিন্তু ডিরেক্ট দেখো অ্যাক্সেস করতে পারছি। তো তার জন্য কিন্তু তোমার পয়েন্টার এতটাই ফ্লেক্সিবল। এবার ধরো যদি আমি কোনো ফর লুপ ব্যবহার করি, যে ফর i is equal to 0, i less than 3, কেন? আমার তিনটে স্ট্রিং আছে, i প্লাস প্লাস, তার মধ্যে ধরলাম এবার প্রিন্ট করছি printf %s ডাবল কোট কমা নেম অফ i। তাহলে একটা অ্যারের মধ্যে আমরা মাল্টিপল স্ট্রিং কে স্টোর করতে পারছি বাই ইউজিং পয়েন্টার। আমরা ক্যারেক্টার টাইপের অ্যারে দেখে এসেছি, আমরা ইন্টিজার টাইপের অ্যারে দেখে এসেছি, যেখানে আমরা ডিফারেন্ট ইন্টিজার নাম্বারকে আমরা স্টোর করেছি। কিন্তু আমরা কিন্তু ক্যারেক্টার অ্যারে তখন দেখে এসেছি, তার মধ্যে তোমার মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে, বা আমি একটা স্ট্রিং কে রাখতে পারি। কিন্তু আমার কোনো ক্যারেক্টার অ্যারের মধ্যে কি আমরা তোমার মাল্টিপল স্ট্রিং কে রাখতে পেরেছিলাম কোনো সময়? আমি যদি তোমার লিখি ক্যারেক্টার s of 30, তার মধ্যে কিন্তু আমরা একটা স্ট্রিং কেই রাখতে পারি, যে s of 30 ডবল কোট, আমার এখানে ব্র্যাকেট হবে না, ধরো আমি তো লেখা রাখলাম হয়তো যে অমিত রয়, এটা কিন্তু আমার একটাই স্ট্রিং, তাই না? অমিত রয়। তা আমি কি পারবো এখানে অমিত রয়, রাহুল নন্দী, হ্যাঁ, রানা দাস পারবো শো করতে? তার জন্য কিন্তু আমাকে ডিফারেন্ট আমাকে কিন্তু স্ট্রিং টাইপের ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে, বা আমাকে ডিফারেন্ট আমাকে ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু আমি এখানে একটা অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার ব্যবহার করে একটা ভেরিয়েবলের মধ্যে আমি দেখো মাল্টিপল স্ট্রিং কে আমি স্টোর করে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি, আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটা এই কনসেপ্ট তোমার বলা হয় অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার। ওকে, অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার, এটা সবাই বুঝতে পেরেছো? অ্যারে অফ পয়েন্টার টু ক্যারেক্টার। আমি কিন্তু অ্যারে অফ পয়েন্টারে কিন্তু কনটেক্সটই বললাম কথাটা, অ্যারে অফ পয়েন্টারে কিন্তু কনটেক্সটই আমি বললাম কথাটা, আর কিছু না। ঠিক আছে? এটা ঠিক আছে সবার ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা অ্যারে ভার্সেস পয়েন্টার আর অ্যারে অফ পয়েন্টারে কিন্তু কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পেরেছি, তাই তো? অ্যারে ভার্সেস পয়েন্টার আর হচ্ছে অ্যারে অফ পয়েন্টার আমরা কিন্তু ক্লিয়ার করেছি, ঠিক আছে? তো এবার আমরা চলে আসবো আরেকটা ছোট্ট কনসেপ্টে, যেটা হচ্ছে খুব সিম্পল একটা কনসেপ্ট, যার নামটা হলো কনস্ট্যান্ট পয়েন্টার। খুব ইন্টারেস্টিং একটা টার্ম, তোমাদের সিলেবাসেও আছে, কনস্ট্যান্ট পয়েন্টার। ওকে, কনস্ট্যান্ট পয়েন্টার, আমরা এখন চলে আসবো কনস্ট্যান্ট পয়েন্টারের কনসেপ্টে। কনস্ট্যান্ট পয়েন্টার, তোমাদের পরীক্ষা কোশ্চেন দিতে পারে যে হোয়াট ইউ মিন বাই কনস্ট্যান্ট পয়েন্টার, হাউ টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট পয়েন্টার। ওকে, হোয়াট ইউ মিন বাই কনস্ট্যান্ট পয়েন্টার আর হাউ টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট পয়েন্টার। তো তোমাকে জানতে হবে যে কিভাবে কনস্ট্যান্ট পয়েন্টার কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক করে, তাই না? তো আমরা সিতে তোমার দেখেছি যে আমার CONST বলে একটা কিওয়ার্ড আছে, কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করার জন্য কিন্তু আমরা CONST কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি, তাই না? আমরা সবাই জানি কিন্তু এটা। তাহলে যদি আমি কোনো ভেরিয়েবলকে যদি আমি CONST কিওয়ার্ড দিয়ে যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু আমরা সেটাকে কোনোভাবে আর মডিফাই করতে পারি না, কারণ সেটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, সেটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, মিউট করো, কার মিউট নেই মিউট করো। তো তাকে কিন্তু আমরা কোনোভাবে কিন্তু মডিফাই করতে পারি না, সেটা কিন্তু আমরা কনস্ট্যান্ট হয়ে গেল। তো সেরকমই আমরা কনস্ট্যান্ট, তার কিন্তু মাল্টিপল ইউজেস আছে। আমরা কোনো কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে আমরা কোনো কনস্ট্যান্ট পয়েন্টারকে আমরা ক্রিয়েট করতে পারি। তার মানে বোঝায় যে the value of the pointer variable would not change, তখন সেই কনস্ট্যান্ট পয়েন্টারে কিন্তু ভ্যালুকে আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। আর যখন আমরা কোনো কনস্ট্যান্ট পয়েন্টার যখন আমরা তৈরি করব,
তার মানে হচ্ছে যে আমার সেই পয়েন্টারটা সে কিন্তু পয়েন্ট করবে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলকে। তাহলে আমরা এখন দেখবো যে কি করে কনস্ট্যান্ট পয়েন্টারকে তৈরি করা যায় আর তাকে নিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করে কাজ করতে পারি। ধরে নেওয়া যাক আমার ধরুন একটা প্রোগ্রাম লিখছি, আমরা ধরুন একটা প্রোগ্রামের মধ্যে ধরুন আমি লিখেছি ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10, আমার একটা ভ্যালু আছে, আর b ইজ ইকুয়াল টু তোমার 20। ঠিক আছে, ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10 আর b ইজ ইকুয়াল টু 20। এখন আমি কিন্তু এখন কোনো কনস্ট্যান্ট পয়েন্টে কিন্তু কোনো কনসেপ্ট ব্যবহার করিনি, এখন মধ্যে কিছু করিনি। তাহলে একটা কনস্ট্যান্ট পয়েন্টটাকে তোমার ডিক্লেয়ার করতে গেলে আমাকে এইভাবে তোমার ডিক্লেয়ার করতে হয় যে ইন্টিজার স্টার const, মানে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা, তারপরে তোমার ভেরিয়েবলটা তোমার নাম হচ্ছে ptr ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ড a। আমি এর অ্যাড্রেসটা আমি কনস্ট্যান্ট পয়েন্টারকে তোমার দিয়ে দিলাম, এর অ্যাড্রেসটা আমি কনস্ট্যান্ট পয়েন্টারকে তোমার দিয়ে দিলাম, তার নামটা কি না ptr। তো ptr কিন্তু এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট পয়েন্টার। যদি আমি ইন্ট স্টার অফ ptr লিখতাম তখন কিন্তু তোমার ptr কিন্তু একটা ইন্টিজার টাইপের তোমার পয়েন্টার হতো, আর এখন ইন্টিজার স্টার অফ কনস্ট্যান্ট ptr লিখেছি মানে ptr কিন্তু এখন কনস্ট্যান্ট পয়েন্টার। যদি আমি এখন ডিসপ্লে করি printf, যদি আমি এখন ডিসপ্লে করি %d স্টার অফ ptr, বলো আমাকে কি দেখানো কথা, কি দেখাবে আমাকে? %d করে আমি তো স্টার অফ ptr কে তোমার ডিসপ্লে করেছি, আমাকে কি দেখাবে এখন বলো, কি দেখাবে বলো? নরমালি কি দেখানো উচিত, নরমালি তোমার কি দেখানো উচিত এটা এগেইনস্টে বলো? 10 দেখানো উচিত, 10 দেখানো উচিত, আমাকে 10 দেখাবে, কোনো সমস্যা নেই, আমাকে 10 দেখাবে। ওকে, এবার ধরে নাও আমি তোমার এরকম চাইছি, আমি ধরো এরকম চাইছি যে ইন্টিজার কনস্ট্যান্ট পয়েন্টার, আমি তাকে এর ভ্যালুটাকে তোমার অ্যাসাইন করলাম, দিয়ে তোমার এখন স্টার অফ ptr আমি তোমার প্রিন্ট করছি। ওকে, আমি একবার এটাকে তোমার রান করানোর একবার চেষ্টা করি কোডটাকে, তারপর আমি নেক্সট কনসেপ্টে আমি আসবো। ঠিক আছে, তারপর আমি নেক্সট কনসেপ্টটাকে আমি আসবো। এই কোডটাকে আমরা একবার রান করি, শর্ট টাইমে আমরা একবার এটাকে রান করি। আমার কনসেপ্টটা ছিল এরকম যে আমার একটা কনস্ট্যান্ট পয়েন্টার আছে, দুটো ভেরিয়েবল আছে আমার, একটা হচ্ছে ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10 আর আমার আছে b ইজ ইকুয়াল টু 20, b ইজ ইকুয়াল টু 20। ওকে, এবার আমরা ইন্টিজার স্টার অফ const ptr ইকুয়ালস টু, আমি এখানে অ্যাসাইন করেছি অ্যাম্পারসেন্ড a করে, আমরা এর অ্যাড্রেসটাকে অ্যাসাইন করেছি অ্যাম্পারসেন্ড a দিয়ে, আমি এখানে আমি একবারে তোমারটা লিখেছি, আমি এখন তোমার ডিসপ্লে করব আমার স্টার অফ ptr এর ভ্যালুটাকে আমি এখন ডিসপ্লে করব, printf স্টার অফ ptr %d ডবল কোট কমা স্টার অফ ptr। ওকে, দেখো রান করছি কোডটাকে, আমাকে 10 দেখাচ্ছে। ঠিক আছে, এবার এই কোডটাকে যদি আমি আর একটু মডিফাই করার চেষ্টা করি, আমি ধরো কোডটাকে আমি একটু মডিফাই করছি, সাপোজ ধরে নাও আমি এখন কি করছি না, আমি এখন এই কনস্ট্যান্ট পয়েন্টারটাকে আবার তোমার আমি ptr কে আবার তোমার অ্যাসাইন করছি b এর ভ্যালুকে, আমি এখন b এর অ্যাড্রেসটাকে তোমার আমি অ্যাসাইন করছি ptr কে। ঠিক আছে, আমি এখন b এর ভ্যালু অ্যাসাইন করছি ptr কে, দিয়ে আমি তোমার স্টার অফ ptr কে তোমার দেখানোর চেষ্টা করছি। তো আমাকে পরে তখন কি দেখাবে আমাকে? আমি একবার ptr কে বললাম যে ptr তুমি a কে পয়েন্ট করো, তার পরের লাইনে বলছি ptr তুমি এখন b কে পয়েন্ট করো, তোমার এখন ডিসপ্লে করছি স্টার অফ ptr। তাহলে আমাকে কি দেখাবে? 10 দেখাবে না 20 দেখাবে, না আমাকে কোনো এরর দেখাবে? বলো তো কি দেখাবে? কেন দেখাবে এরর? মানে আমি বলো কেন দেখাবে রিজনটা? আমি কনস্ট্যান্ট পয়েন্টারকে আবার বললাম, তাকে আমি আবার এ দিলাম, মানে হচ্ছে তাকে আমি একটা অ্যাড্রেস দিলাম, তাই তো? এর একটা অ্যাড্রেস দিলাম, আমি ধরো তোমার 2001 দিয়েছি সাপোজ, সেটা ধরো এর অ্যাড্রেস। তারপরে এবার আমি আমার পিটাকে বলছি যে পিটিআর তোমাকে আমি এবার 2003 দিচ্ছি, কারণ এটা বি এর অ্যাড্রেস। তাহলে আমার কনস্ট্যান্ট পয়েন্টার কেন তার নামটা
যে আমি একবার যদি তাকে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই তারপরে কিন্তু তাকে আমি আর চেঞ্জ করতে পারবো না সেই পয়েন্টারের ভ্যালুটাকে। তাহলে পয়েন্টারের ভ্যালু কি হয়? অ্যাড্রেস হয়তো, কারণ পয়েন্টার তো তোমার হোল্ড করে কোনো অ্যাড্রেসকে। তো এবার তুমি দেখো রান করো, তোমার কিন্তু এটা কিন্তু রান করবে না কোডটা। তোমাদের কি দেখাচ্ছে যে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল পিটিআর। তুমি যখন তাকে তখন কনস্ট্যান্ট করে দিয়েছো তখন সেটা তোমার রিড অনলি হয়ে গেছে, তাকে তুমি একবার তুমি অ্যাসাইন করতে পারো। নেক্সট টাইম তুমি যখন অ্যাসাইন করতে গেছো তখন তোমাকে বলছে যে তুমি একটা রিড অনলি ভেরিয়েবলকে তুমি অ্যাসাইনমেন্ট করছো। ওকে, এটা কিন্তু কোনোভাবে আমাকে পারমিট করবে না। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কনস্ট্যান্ট পয়েন্টার। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কনস্ট্যান্ট পয়েন্টার। ওকে, তো আমি একবার অ্যাসাইন করে কাজ করতে পারি, কিন্তু আমি দুবার অ্যাসাইন করে কিন্তু আমরা কাজ করতে পারবো না। ওকে, দুবার অ্যাসাইন করে কিন্তু কাজ করতে পারবো না। এবার একটা নেক্সট কনসেপ্টে আসবো। আমাদের পয়েন্ট কনস্ট্যান্ট পয়েন্টারের কনসেপ্টটা আমাদের হলো। এটা সবাই বুঝতে পেরেছো তো কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখবো, সেটা হচ্ছে যে একটা সিম্পল একটা কনসেপ্ট যে আমরা কি করে একটা অ্যারেকে আমরা ফাংশনে আমরা পাস করব অ্যাজ আ প্যারামিটার। ওকে, পাসিং অ্যারে টু আ ফাংশন, পাসিং অ্যারে টু আ ফাংশন, টু আ ফাংশন অ্যাজ ফাংশন প্যারামিটার। ওকে, আমরা আদিম করে তোমার যা করে এসেছি যে ফাংশনের কোনো ভ্যালু পাস করিয়ে এসেছি, একটা দুটো পাঁচটা 10টা পাস করিয়ে এসেছি, কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে পাস করাতে গেলে আমার কিন্তু একটা করে প্যারামিটার লাগবে, তাই না? কিন্তু আজকে আমরা একটা অ্যারেকে পাস করে দেখাবো যে কি করে একটা অ্যারেকে পাস করতে হয় ফাংশনের মধ্যে দিয়ে। এখানে কিন্তু কোনো পয়েন্টারে আমি কোনো কনসেপ্ট ব্যবহার করছি না, তারপরে পয়েন্টারের কনসেপ্টে আমরা আসবো আস্তে আস্তে। আগে আমরা সিম্পলি বুঝবো যে কি করে একটা অ্যারেকে ফাংশনে পাস করা যায়, তার প্রসেসটা কি। ওকে, তো সেই কনসেপ্ট তোমার বোঝার জন্য ধরুন আমি তোমার একটা সিম্পল প্রোগ্রাম করছি যে আমার এখানে ধরুন একটা হেডার ফাইল আছে হ্যাশ ইনক্লুড str.h, আর ধরুন আমার এখানে একটা অ্যারে আছে আর একটা ফাংশন আছে যার নাম দিচ্ছি ভয়েড ডিসপ্লে বলে একটা ফাংশনের নাম দিচ্ছি, ভয়েড ডিসপ্লে। ফাংশনের নাম হচ্ছে ভয়েড ডিসপ্লে। আমি এই ফাংশনটাকে আমি পরে এসে আমি ফিল আপ করছি। আমি ফাংশনে তোমার জন্য স্পেসটা আমি রেখে দিয়েছি, আমি পরে এসে ফাংশনটাকে আমি ফিল আপ করছি। ওকে, এই পাশে আমি মেনটাকে লিখবো, কারণ ধরো জানি আমরা যে ফাংশন দিয়ে প্রোগ্রাম করতে গেলে ফার্স্ট আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হয়, তারপর আমাকে মেনটা ডিফাইন করতে হয়। বা আমি যদি আমরা ডিক্লারেশন লিখে রাখি ফাংশনে, তাহলে আমরা হয়তো পরেও মেন ফাংশনের পরেও কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি বা ডিফাইন করতে পারি ফাংশনটাকে। এবার আমার মেন ফাংশনটা ইন্টিজার মেন, আমার সেখানে ধরুন একটা অ্যারে আছে, আমি অ্যারেটাকে বলছি ইন্টিজার এ অফ, কোনো সাইজ দিলাম না, সাইজ না দিলে কোনো যায় আসে না ডিক্লেয়ার করার সময় বা ইনিশিয়ালাইজ করার সময়। ধরুন এখানে তোমার নাম্বার দিয়েছি হয়তো 4 3 1 6 আর ধরো 5। তখন তোমার কিন্তু কম্পাইলার কিন্তু কতগুলো এলিমেন্ট তুমি স্টোর করছো অ্যারেতে তার সাইজটা দেখে কিন্তু তোমার সাইজটা কিন্তু এখানে ফিক্স করবে। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তো আমি চাইছি যে এই নাম্বারগুলোকে আমি ডিসপ্লে করব, কিন্তু মেন ফাংশনের মধ্যে নয়, কোনো একটা ফাংশনকে দিয়ে, তার নাম হচ্ছে ডিসপ্লে ফাংশন। যে ডিসপ্লে ফাংশনের কাজ কি হবে না, সেই অ্যারে অফ নাম্বারগুলোকে সে ডিসপ্লে করবে, ফোর লুপ দিয়ে সে ডিসপ্লে করবে যেমন ডিসপ্লে করা হয়। আমি তো একটা ফাংশনকে কল করছি, ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লেকে আমি ডাকলাম, দিয়ে ডেকে বলছি ডিসপ্লেকে যে ডিসপ্লে আমি তোমাকে একটা অ্যারেকে পাস করছি, তার নাম হচ্ছে এ আর তার সাইজ হচ্ছে 5। তার মানে হচ্ছে সেই অ্যারেটার মধ্যে 5টা এলিমেন্ট আছে। তুমি ফাংশন ডিসপ্লে তুমি এখন এই অ্যারের মধ্যে যে 5টা নাম্বার আছে সেই 5টা নাম্বারকে তুমি ডিসপ্লে করে দাও আমার হয়ে। আমি কিন্তু কাজটা করতে পারছি না, আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। দিয়ে মেনটাকে তুমি রিটার্ন 0 করে তুমি শেষ করে দেবে, মেনটাকে তুমি রিটার্ন 0 করে তুমি শেষ করে দেবে। ওকে, এবার ওই ফাংশনটাকে এবার ডিফাইন করা, আমি এবার ডিফাইন করবো। তাই দেখো এটা কিন্তু একটা অ্যারে আর 5টা কিন্তু হচ্ছে তোমার অ্যারের সাইজটা।
তাহলে আমাকে এই অ্যারেটাকে তোমার অ্যাকসেপ্ট করা দিও নিশ্চয়ই আমাকে এখানে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার একটা অ্যারেকে আমাকে ডিক্লেয়ার করতে হবে, না ইন্টিজার এক্স একটা অ্যারেকে আমি ডিক্লেয়ার করলাম, দেখো তাই তো। আর পাশে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার ওয়াই, যার মধ্যে আমি অ্যারের সাইজটাকে রাখবো 5। তাহলে একটা অ্যারেকে তোমার হোল্ড করতে পারে কিন্তু আরেকটা অ্যারে, একটা নর্মাল ভেরিয়েবলকে তোমার হোল্ড করতে পারে বা কপি হতে পারে কিন্তু আরেকটা কোনো নর্মাল ভেরিয়েবলের মধ্যে। সেরকম আমার এটাকে কিন্তু এখন তোমার কপি করতে পারবো কিন্তু আমরা আরেকটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে, যার নাম হচ্ছে এক্স। ওকে, তাহলে এখানে এক্স কিন্তু একটা অ্যারে আর ওয়াইটা কিন্তু একটা নর্মাল একটা ইন্টিজার ভেরিয়েবল। কারণ দেখো তুমি এখানে 5 পাস করেছো, এই 5 তোমার কি এখন স্টোর হবে কার মধ্যে, ওয়াই এর মধ্যে। আর এই যে অ্যারে যে এ, সেকে তোমার কিন্তু এখন স্টোর হবে কিন্তু এক্স এর মধ্যে। তাহলে এখন কিন্তু কপি হয়ে গেল তোমার এই অ্যারেটা কিন্তু এখন কপি হয়ে গেল কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে এখন এক্স অফ 0 মানে কিন্তু 4, এক্স অফ 1 মানে কিন্তু এখন 3, এক্স অফ 2 মানে কিন্তু এখন 1, এক্স অফ 3 মানে কিন্তু এখন 6, আর এক্স অফ 4 মানে কিন্তু এখন 5। এবার তুমি যখন তুমি পেয়ে গেলে নাম্বারটাকে, তখন তুমি এখানে ছোট্ট করে একটা ইন্টিজার আই বলে একটা ভেরিয়েবল নিলে, তুমি এখানে লিখছো ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ওয়াই। তাহলে ওয়াই মধ্যে 5 আছে তো, এর সাইজটা 5, আই প্লাস প্লাস দি ফরটাকে লেখার পর তুমি এখানে প্রিন্ট করছো প্রিন্টএফ পার্সেন্টেজ 2d দুটো করে স্পেস গ্যাপ দেবো আর নাম্বারগুলোকে ডিসপ্লে করবো, কমা তোমার কি লিখছো, কি লিখবো বলো, এক্স অফ আই, কারণ এক্স তোমার এখানে অ্যারের নাম তো এক্স। তুমি ফরটাকে শেষ করলে তোমার ফাংশনটা এখানে শেষ হয়ে গেল। কারণ দেখো আমি কিন্তু কোনো রিটার্ন করাইনি, কারণ তোমার ফাংশন তোমার কি আছে, রিটার্ন টাইপে কি আছে না ভয়েড। ওকে, তাহলে এখন যদি কোডটা যদি আমরা রান করি তাহলে কিন্তু দেখাবে যে 4 3 1 6 5 এক লাইনে দেখাবে আমাকে স্পেস দিয়ে। তারা পাস করতে পারছি এটা কোনো অ্যারেকে কোনো ফাংশনের মধ্যে দিয়ে নরমালি পারছি তো, ইয়েস অর নো বলো, এটা বুঝতে পারে কিনা বলো, এটা বুঝতে পারে কিনা বলো। সবাই বুঝতে পেরেছো এটা কনসেপ্টটা? স্যার এর কনসেপ্টটা একটু আরেকবার বলুন না। কোন কার কনসেপ্টটা? এই এর কনসেপ্টটা আমি অ্যারের নামটাকে পাস করেছি, আমি অ্যারের নামটা কি এ পাস করেছি, আর অ্যারের সাইজ কত না দেখো 5টা নাম্বার আছে এর মধ্যে 5 পাস করেছি। তাহলে এটা কিন্তু একটা অ্যারে, তাকে আমি তোমার কপি করছি কার মধ্যে, আরেকটা অ্যারের মধ্যে যার নাম হচ্ছে এক্স। ঠিক আছে, কিন্তু যখন পাস করা হয় যখন অ্যারেকে, তখন তুমি কিন্তু লিখতে পারবে না এখানে এ তারপরে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, কিন্তু রং সিনট্যাক্স সিতে, কিন্তু রং সিনট্যাক্স। তোমাকে জাস্ট তোমাকে অ্যারের নামটা তোমাকে লিখতে হবে, ও বুঝে নেবে, আমার কম্পাইলার কিন্তু তোমার বুঝে নেবে যে এটা একটা অ্যারে, আর তাকে তোমার কপি করবে কিন্তু আরেকটা অ্যারের মধ্যে, তার জন্য কিন্তু এখানে ডিক্লেয়ার করেছো ইন্টিজার এক্স একটা অ্যারে। আর ওয়াই তোমার নর্মাল ভেরিয়েবল, যেমন তুমি 5 কে রাখবে, 5 তুমি পাস করে তোমার 5 কে তোমার কিন্তু ওয়াই এর মধ্যে স্টোর হবে। আর এখানে তোমার এ আর 5 তোমার কিন্তু তোমার হচ্ছে কিন্তু এখানে অ্যাকচুয়াল প্যারামিটার, আর এখানে তোমার এক্স আর ওয়াই তোমার কিন্তু এখানে হচ্ছে তোমার ফর্মাল প্যারামিটার এই ফাংশন রেসপেক্ট। ঠিক আছে, পারছি আমরা করতে পারছি। আমি আবার এটাও করতে পারি যে আমরা ইন্ডিভিজুয়াল কোনো এলিমেন্টকেও আমরা অ্যারেতে পাস করতে পারি, তাই না? ইন্ডিভিজুয়াল কোনো এলিমেন্টকেও কিন্তু আমরা অ্যারেতে পাস করতে পারি, সেখানেও কোনো সমস্যা নেই। আমি তখন এখানে ডিসপ্লে এ অফ 0 কে ফার্স্টে পাস করব, তখন ডিসপ্লে ফাংশন তোমার এ অফ 0 কে তোমার ডিসপ্লে করবে, মানে তোমার 4 কে ডিসপ্লে করবে। তারপর তোমার এ অফ 1 কে পাস করতে পারি, তাই না? আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো অ্যারেকে আমরা পাস করতে পারি, অ্যারে এলিমেন্টকে পাস করতে পারি। তাহলে আমাদের কি অসুবিধা কি হবে না, যদি আমরা ইন্ডিভিজুয়াল যদি আমরা অ্যারে এলিমেন্টকে যদি আমরা পাস করি, তাহলে সেক্ষেত্রে আমাকে বারবার আমাকে ফাংশন কল করতে হবে। আমি ফর থেকেও তোমার সাথে পাস করতে পারি বারবার ফাংশন কল না করে। আমি ধরো ফরে হয়তো i ইকুয়াল টু 0, i লেস দ্যান 5, i প্লাস পাস করলাম, যেটা তোমার মনে করছি দ্যাট ডিসপ্লে এ অফ i, সব কত পসিবল। তখন কিন্তু আমাকে অ্যারে পাস করার কোনো প্রয়োজন নেই, আমি তখন কিন্তু ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমরা পাস করতে পারি। তো দুটো কনসেপ্ট হতে পারে, যে পাসিং ইন্ডিভিজুয়াল অ্যারে এলিমেন্টস আর পাসিং দ্য হোল অ্যারে টু আ ফাংশন, দুটো কনসেপ্ট কিন্তু আমাদের হতে পারে। তো আমরা যে কোনো একটা কনসেপ্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আমার তো মনে হয় সব থেকে সহজ যে পাসিং অ্যারে টু এ ফাংশন, কি করে আমরা একটা অ্যারেকে আমরা পাস করি ফাংশনে। কিন্তু সব থেকে কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু যে পাসিং অ্যারে টু এ ফাংশন, তাই তো? তাই এটা সবাই বুঝতে পেরেছো? তো সেম ভাবে কিন্তু আমরা কোনো 2D অ্যারেকে কিন্তু আমরা পাস করতে পারি। এটা তো 1D অ্যারে পাস করেছি, আমরা তোমার চাইলে কিন্তু তোমার কিন্তু 2D অ্যারেকে কিন্তু আমরা পাস করতে পারি কোনো ফাংশনের মধ্যে দিয়ে একই রকম ভাবে। আমি এখানে যেমন এ পাস করেছি, এখানে যেমন এটা তোমার 1D অ্যারে, তো ধরো যদি তোমার 2D অ্যারে থাকতো একটা এ অফ থার্ড ব্র্যাকেট, আবার তোমার একটা থার্ড ব্র্যাকেট থাকতো, কারণ রো ইন্ডেক্স থাকে আর কলাম ইন্ডেক্স থাকে।
আমি তখন তোমার কিন্তু এখানে এটাকেই পাস করতাম, আর আমি যখন 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 টেক আপ করতাম ওই অ্যারেটাকে, আমি তখন কিন্তু লিখতাম এক্স থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, আবার লিখতাম এক্স, আবার তোমার লিখতাম থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, বাস তোমার এখানে ওয়াই থাকতো যেমন থাকতো। তো আমি একটা 2D অ্যারেকে তোমার পাস করে দেখাচ্ছি একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, খুব সিম্পল, কিন্তু এটা খুব সিম্পল। কিন্তু 2D অ্যারে পাস করলে কিন্তু আমাকে আর কোনো সাইজকে আমাকে মেনশন করতে হয় না, আমার কিন্তু কোনো সাইজকে আমাকে মেনশন করতে হয় না 2D অ্যারে পাস করলে। আমি একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখাই, কারণ আমরা পয়েন্টার থেকে একটু সরে আসলাম কেন না, কন্টিনিউয়াস যদি আমরা পয়েন্টার পড়ি তাহলে কিন্তু মানে পুরো মাথাটাই হ্যাং করে যাবে বলে আমি কিন্তু একটু অন্য কনসেপ্টে চলে আসলাম, যেখান থেকে আমরা পাসিং অ্যারে টু এ ফাংশনটা আমরা পড়লাম, বা আমি এখানে দেখাবো পাসিং 2D অ্যারে টু এ ফাংশন, বা 2D অ্যারে আমরা কিভাবে পাস করি ফাংশনে। সেম কনসেপ্ট, ধরুন আমার একটা ফাংশন আছে, ফাংশনটার নাম আমি নিচ্ছি হয়তো, ফাংশন তোমার নাম দিলাম হয়তো ভয়েড, ভয়েড তার নাম দিচ্ছি প্রিন্ট অ্যারে। হ্যাঁ, প্রিন্ট অ্যারে বলে একটা ফাংশনের নাম দিচ্ছি। আমরা কিন্তু এরকম একটা 2D অ্যারেকে পাস করে কাজ করবো। ধরুন আমার এখানে একটা ইন্টিজার এক্স, একটা 2D অ্যারে, তার রো সাইজটাও হচ্ছে 3, আবার কালামের সাইজটাও হচ্ছে 3। ওকে, এটা একটা 2D অ্যারে, এটা কিন্তু একটা 2D অ্যারে। হ্যাঁ, আমি এবার এই ফাংশনটাকে আমি ডিফাইন করবো, আমি পরে এসে ডিফাইন করবো, আমি একটা মেনটা কমপ্লিট করে নিই। ধরো নাও মেন ফাংশনের মধ্যে আমাকে 2D অ্যারেকে ধরো আমরা আইদার ইনপুট নিতে পারি বা আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ধরো আমার এখানে এ অফ 3 3 একটা অ্যারে আছে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, বা তার 2D অ্যারে আছে এ অফ 3 3, তার মধ্যে তখন আমার 9টা এলিমেন্ট আমাকে রাখতে হবে। সেই 9টা এলিমেন্ট তখন কি হবে, আমরা দেখো ডিরেক্ট তোমার ইনিশিয়ালাইজ করছি, দেখো কি হবে। আমি দেখো ফার্স্ট তোমার দেখো রোটাকে লিখছি 1, 2, 3, এটা আমার ফার্স্ট রো গেল, কমা দিলাম, ঠিক আছে, এটা আমার ফার্স্ট রো হলো। আমার দেখো তোমার সেকেন্ড রোকে রাখছি, দেখো 2, 3, 4, এটা আমার সেকেন্ড রো। ওকে, আবার কমা দিলাম। এটা তোমার থার্ড রোকে দেখো রাখবো 3, 4, 5, এটা আমার থার্ড রো। ওকে, এটা আমার থার্ড রো। আমি এবার কি করছি, এখানে গিয়ে আমরা এটাকে শেষ করব। আমি প্রথমে তোমার 3, 4, 5 এর ব্র্যাকেটটাকে শেষ করছি, তারপর দেখো মেন ব্র্যাকেটটাকে শেষ করছি, সেমিকোলন দিলাম। তাহলে 3 into 3 ম্যাট্রিক্স তোমার 3টে রো থাকে, 3টে কলাম থাকে। তাহলে এখানে 1, 2, 3 হচ্ছে ফার্স্ট রো, 2, 3, 4টা হচ্ছে সেকেন্ড রো, আর 3, 4, 5টা তোমার হচ্ছে থার্ড রো। তোমার কিন্তু তোমার ইনিশিয়ালাইজ করা হলো একটা 2D অ্যারেকে। আমি আবার কি করছি না, আমি আবার কল করছি প্রিন্ট অ্যারে ফাংশনকে, আমি ডেকে বলছি যে প্রিন্ট অ্যারে তুমি আমার অ্যারেটাকে এবার ডিসপ্লে করে দাও। ওকে, তুমি ম্যাট্রিক্সের ফরম্যাটে তুমি এটাকে ডিসপ্লে করে দাও। যখন তখন কল যখন করছি আমি তখন তাকে পাস করছি কি না, অনলি আমার ভেরিয়েবলটার নাম এ, আর কিছু না, প্রিন্ট অ্যারে এ, আর এটা কি তোমার 2D অ্যারের নাম। এবার দেখো এই যে এটাকে আমি পাস করলাম, তাকে দেখো তোমার ক্যাচ করছে কে না এক্স অফ 3 3। তাহলে এখন তোমার কিন্তু পুরো এটা কিন্তু তোমার কপি হয়ে গেল এক্স এর মধ্যে। আর যখনই তোমার কপি হয়ে গেল এক্স এর মধ্যে, আমি এখন ভেতরে ঢুকলাম, এই ফাংশনের ভিতরে ঢুকে ইন্টিজার আই কমা জে দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি। আমার তো 2D অ্যারেকে ডিসপ্লে করতে আমার তো তোমার নেস্টেড ফর লুপ লাগে, তাই না? এবার তখন তোমার কি লিখছি, ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 3, কারণ দেখো তোমার 3 into 3 ম্যাট্রিক্স আছে, আই প্লাস প্লাস, এটা আমার আউটার ফরটা গেল। আমি এর মধ্যে তোমার কি লিখবো, ইনার ফর লিখবো, ফর আবার দেখো জে ইজ ইকুয়াল টু 0, জে লেস দেন 3, ওকে, জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস লিখলাম। আমি এবার তোমার ডিসপ্লে করবো এটাকে 2D অ্যারেটাকে প্রিন্টএফ, কিন্তু ম্যাট্রিক্সের ফর্মে ডিসপ্লে করবো। হ্যাঁ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, আমি তো 2D করে দিই বা 3D করে, তাহলে গ্যাপ হবে, একটু ভালো লাগবে দেখতে, কমা এক্স অফ আই জে, আমার দেখো এক্স এর মধ্যে আমি কপি করে নিয়েছিলাম এটাকে, এক্স অফ আই জে হয়ে গেল কমপ্লিট, সেমিকোলন। আমার দেখো দুটো ফর লুপ তোমাকে শেষ হয়ে গেল। আর এই আউট ইনার ফরটা স্কোপের বাইরে গিয়ে আমরা প্রিন্টএফ স্ল্যাশ এন করবো, যাতে আমাদের ম্যাট্রিক্স যেমন দেখতে হয়, যাতে আমাকে সেরকম টাইপের দেখা। আমি তো করে এসেছি আমার 2D অ্যারে, তোমার কি করছি স্ল্যাশ এন, এখানে জাস্ট তোমার লিখবো স্ল্যাশ এন, মানে প্রথম রোটাকে দেখানোর পর আমার তো লাইনটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য তোমার ইনার ফর লুপের স্কোপের বাইরে দেখো আমি তোমার লিখলাম প্রিন্টএফ স্ল্যাশ এন। তোমার দেখো আউটার ফরটাকে আমি শেষ করেছি, দেন দেখো আমার মেন, আমার দেখো আমার ফাংশনটা কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমার প্রোগ্রাম, এই হচ্ছে আমার প্রোগ্রাম। দেখো আমি দেখো রান করছি করতে, দেখাচ্ছে দেখো আসছে 1, 2, 3, 2, 3, 4, 3, 4, 5। তাহলে কি খুব কঠিন নাকি যে একটা 2D অ্যারেকে পাস করা একটা ফাংশনের মধ্যে দিয়ে? কঠিন না সহজ বলো, কঠিন না সহজ? কি গো, কঠিন না সহজ? 2D অ্যারেকে পাস করা কঠিন না? সহজ স্যার।
তাহলে আমরা কি একবার ভেবেছি যে আমাদের অ্যাডভান্টেজটা কোথায় হচ্ছে স্যার? আপনি স্যার 2D কে পাস করে দিলেন, তা আমাদের সুবিধাটা কোথায় হচ্ছে বলো তো? কি সুবিধা হচ্ছে? তুমি একটা 2D কে পাস করা মানে তুমি কিন্তু একটা টেবিলকে পাস করে দিলে, একটা ট্যাবুলার স্ট্রাকচারের কোনো ডেটাকে তুমি কিন্তু পাস করে দিলে। তাহলে একটা 2D কে পাস করা মানে দেখো আমার ওই 2D এর সঙ্গে দেখো তোমার কিন্তু 9টা এলিমেন্ট পাস হলো একসাথে। আমি কিন্তু তোমাকে কিন্তু 9টা প্যারামিটার আমি কিন্তু ডিক্লেয়ার করিনি এখানে পাস করার সময়, বা 9টা প্যারামিটার কিন্তু আমি পাস করিনি। আমি একটা অ্যারেকে পাস করেছি 2D অ্যারে, যার মধ্যে আমার 9 নাম্বার অফ এলিমেন্ট আছে আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে। আমার তো হতেই পারে যে একটা 2D অ্যারে ধরো এ অফ 20 একটা অ্যারে আছে, যেমন তোমার ধরো 400টা নাম্বার আছে। তাহলে একসাথে আমরা বাল্ক অ্যামাউন্ট অফ ডেটাকে কিন্তু আমরা তোমার সেন্ড করতে পারছি যদি আমরা এই টেকনিকটা ফলো করি যে পাসিং অ্যারে টু এ ফাংশন। না হলে আমাকে 50টা বা 100টা নাম্বারকে আমাকে যদি সেন্ড করতে হয় তো আমাকে 50টা প্যারামিটারকে ডিক্লেয়ার করতে হবে। সেটা কিন্তু খুব হেক্টিক একটা টাস্ক, একটা কমপ্লেক্স টাস্ক। সহজ কিন্তু কমপ্লেক্স। কেন? মানে সহজ বলছি কেন না, তোমার প্রসেসটা সহজ, তোমার কোডটা লিখতে কোনো সমস্যা হবে না। আর ওই 100টা তোমাকে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তোমার তো ওটা কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা, কিন্তু বারবার তোমাকে টাইপ করতে হচ্ছে একই জিনিস। তো আমরা শিখলাম আজকে যে কি করে একটা অ্যারেকে পাস করতে হয় ফাংশনে অ্যাজ আ প্যারামিটার। আমরা এখানে 1D অ্যারে পাস করেছি, আমি তাও তোমার দেখালাম যে কি করে 2D অ্যারেকে পাস করা হয়, সেই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে দেখলাম। ঠিক আছে, খুব সহজ কিন্তু, মানে একদম মানে কঠিন নয়, মোটেই কঠিন নয়। যদি ভাবো কঠিন তাহলে কিন্তু কঠিন লাগবে, আর যদি ভাবো সহজ তাহলে কিন্তু সহজ। ওকে, কনসেপ্টটা কিন্তু খুবই সহজ। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? এই পর্যন্ত ঠিক আছে কিনা বলো? বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। তাহলে যদি আমরা পয়েন্টার কনসেপ্ট ব্যবহার করে কোনো অ্যারেকে পাস করি, যদি কোনো পয়েন্টার কনসেপ্ট ব্যবহার করে আমরা অ্যারেকে পাস করি, সেটা 1D হতে পারে বা 2D হতে পারে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু কোডটা একটু ভ্যারি করবে, একটু চেঞ্জ হবে। মানে চেঞ্জ মানে যে প্রচুর চেঞ্জ তা নয়, কিন্তু চেঞ্জ মানে যে প্রচুর মানে সব চেঞ্জ তা কিন্তু নয়। তখন আমি কি দেখো খুব মাইনর চেঞ্জেস করব, খুব মাইনর জায়গাতে তোমার চেঞ্জেস করে কিন্তু কাজটাকে আমরা করতে পারবো। ওকে, খুব মাইনর চেঞ্জ করে কিন্তু কাজটাকে আমরা করতে পারবো। আমি একটা এক্সাম্পল দেখাই। তোমাকে 1D এর কোডটা আমাকে আবার লিখতে হবে। আমি এটাকে 1D এর রেসপেক্টে দেখাবো ভেবেছিলাম, আমাকে তাহলে আবার 1D এর কোডটা আমাকে আবার লিখতে হবে। কোডটা আমি সেভ করে রাখলাম না, তাহলে আমি তোমাকে দেখাতে পারতাম, আর কিছু না। যাই হোক, দেখো এটা কিন্তু খুব সহজ, মানে বাই ইউজিং পয়েন্টার। যদি আমরা পয়েন্টারে ইউজ করে কিন্তু কাজটা করতে চাই, আর কিছু না। আমাদের টপিকটা তো পয়েন্টার, পয়েন্টার দিয়ে কাজটাকে একটু আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। আমি 1D এর পাস করছি, হ্যাঁ, বাই ইউজিং, আমি কিন্তু এটাকে অ্যাক্সেস করছি বাই ইউজিং পয়েন্টার। ওকে, খুব সহজ, এটাও কিন্তু খুব সহজ। দেখো আমার কিন্তু কোডটা কিন্তু লেখা হয়ে গেছে, আর কিছুই করিনি। দেখো আমি যখন পাস করছি, দেখো তখন আমার সেই অ্যারের নামটাকে পাস করতে হয়, এটাকে পাস করেছি, আর দেখো 3 পাস করেছি। কেন না, আমার এটা সাইজ কত, তিনটে এলিমেন্ট আছে আমার এখানে, 1 2 3, তাই তো?
আর এই অ্যারেটাকে আমি তখন টেক আপ করছি, আমি কিন্তু একটা পয়েন্টারের মধ্যে এটাকে তোমার টেক আপ করছি বা কপি করছি, এ ডাবল আর তার নাম। এবার দেখো তোমার কি হবে, তোমার প্রিন্ট করেছি জাস্ট এয়ার অফ আই, তাহলে কিন্তু আমাকে কোয়ান্টিটি আমাকে কিন্তু দেখাবে। আমার ফার্স্ট দেখাবে 1, তারপরে 2, তারপরে 3। দেখো দেখাচ্ছে, দেখো 1 2 3 দেখাচ্ছে। তো আমি কোথাও চেঞ্জ করিনি, জাস্ট একটু এখানে আগেটা তোমার ছিল একটা অ্যারে, যে ইন্টিজার এ ডবল আর, তার অ্যারে সিম্বল ছিল, তো ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, আমি তো এখন কি দিয়েছি ইন্টিজার স্টার অফ অ্যারে। আমি তার নাম কি, অ্যারে মানে একটা ভেরিয়েবলটার নাম দিয়েছি এ ডবল আর। আর আমার 3 তোমার কি স্টোর হচ্ছে কার মধ্যে, এন এর মধ্যে। আমি ফরের মধ্যে i0 i less than 3 i plus plus করেছি, আমি তোমার কি ডিসপ্লে করেছি এ ডবল আর অফ আই, যেমন কোথাও আমরা ডিসপ্লে করি, আর কিন্তু কোথাও কিছু করি। ঠিক আছে, তাহলে এটা লেখা যা, বা তুমি যদি এখানে যদি একটা অ্যারে সিম্বল দিয়ে দাও, তো তুমি স্টারটাকে যদি সরিয়ে একটা অ্যারে সিম্বল দাও, ব্যাপারটা কিন্তু একই। দেখো সেম কনসেপ্ট, দেখো 1 2 3। তো জাস্ট তোমার ডিফারেন্স যে আমি এইটাকে অ্যারে সিম্বলটাকে সরিয়ে দিয়ে আমি এখানে তোমার কি দিচ্ছি, একটা পয়েন্টার এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে একটা স্টারের কত ক্ষমতা, তাই না? একটা স্টার তোমার অ্যারেকে রিপ্লেস করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পয়েন্টার দিয়েও কিন্তু আমরা কোনো অ্যারেকে পাস করতে পারি, তাকে আমরা কিন্তু পয়েন্টার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার জন্য কিন্তু পয়েন্টার এত ফ্লেক্সিবল, আমি তাকে যেখানে খুশি ইউজ করতে পারি, যে কোনো মানে সিচুয়েশনে ব্যবহার করতে পারি, আমি পয়েন্টারকে যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারি, কারণ সে এতটাই ফ্লেক্সিবল। ঠিক আছে, এই পর্যন্ত সবার এই পর্যন্ত ঠিক আছে? আজকে যা পড়লাম আজকে আমরা সবাই এই পর্যন্ত ঠিক আছে? বলো, রিপ্লাই করো।